এবং এই কারণে আপনার প্রত্যেকটা কাজ কিন্তু মৃত্যুর জন্য। আপনার প্রস্তুতি কিন্তু এই যে একটা বিগার জার্নি, একটা লম্বা জার্নির জন্য, একটা লম্বা সফরের জন্য আপনার প্রত্যেকটা কাজ যেন তৈরি হয়। আপনার রাসূল এর কথা একবার চিন্তা করে দেখেন, বিদায় হজে তিনি গিয়েছেন, সেখানে যখন তিনি গিয়েছেন সেখানে এবং তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরও আগে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে এখন তো বিজয় হয়ে গিয়েছে, এখন ইসলামের বিরোধিতা করার বা আপনার মিশনের বিরোধিতা করার মতো কেউ আর নাই। অতএব এবার আপনি আখিরাতের জন্য প্রস্তুতি নেন, এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। সূরা যখন নাজিল হয় তখন এক কোণে মসজিদের এক কোণে বসে আবু বকর কেঁদে দিলেন। লোকেরা বলে এত চমৎকার একটা সংবাদ যে দ্য পিপল উইল এন্টার ইনটু ইসলাম, ইনটু দি ফোল্ড অফ ইসলাম ইন ফ্লক্স, ইন গ্রুপস, ইন থাউজেন্ডস। লোকেরা হাজারে হাজার ইসলাম গ্রহণ করবে। এটা তো খুশির সংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন তোমরা বুঝো নাই, এখানে আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ আছে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠান নাই, কেবল ফরমাল কিছু ইবাদত, কেবল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এটা নয়, বরং তার একটা গ্রেটার লক্ষ্য আছে। তাহলে মানবতাকে মুক্তি প্রদান করা, মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। সেই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তো মিশন ইজ কমপ্লিট। মিশন যখন কমপ্লিট হয় দেন আল্লাহ উইল উইথড্র হিম ফ্রম দিস ওয়ার্ল্ড। অতএব এখানে তার মৃত্যুর সংবাদ আছে। আল্লাহ তাকে প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ তাআলা নাজিল করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক এবং ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর হবেন, আপনার কাজ শেষ, তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। ফানসাব শব্দের নুসুব থেকে এসে আপনি ক্লান্ত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। যখন আল্লাহ তাআলা আপনার ক্লান্তি দূর করে দেবেন, বন্ধুকে বলছি, অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অনেক ধরনের হাবিজাবি আপনাকে ওভারকাম করতে চাইবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, সালাতে দাঁড়িয়ে যান, প্রেয়ারে দাঁড়িয়ে যান, চোখটা বন্ধ করুন এবং দেখেন না কি প্রশান্তি আপনি অনুভব করেন। চোখটা বন্ধ করে বলুন সুবহানাল্লাহ, বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান। সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে। আপনার নিজের উপর আপনি জুলুম করতে পারেন না, আপনার নিজের উপর আপনি জুলুম কোনোভাবেই করতে পারেন না, কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার। আপনার অন্তরকে প্রশান্তি দেওয়া এটা আপনার অধিকার। প্রশান্তি কোনোদিন শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল, মেন্টাল। এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে। অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন, আপনার কনসেন্ট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার। প্রিয় বোনেরা, 2 নম্বর যে বিষয়টি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি বলেন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান? আপনি বলেন তো সালাতে কতটুকু সময়? আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, অথবা আপনার আখিরাত যদি ধ্বংস করে দেয়, আপনি ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি করবেন কি ক্যারিয়ার দিয়ে যদি আপনার আখিরাত ধ্বংস হয়ে যায়? আপনি একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো, সবাই একটু চোখটা বন্ধ করেন তো। আপনি একবার জাস্ট 10 সেকেন্ডস একটু চিন্তা করেন তো, আপনি এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহকে কি বলবো, অথবা উত্তর কি দেবো? বলেন তো, একটু চোখটা বন্ধ করে প্লিজ, জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড থিঙ্ক। Are you in a position to answer Allah or to satisfy Allah with your activities? I don't know, বোন, আমি জানি না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা। এত ডিস্ট্রাকশন আছে এই পৃথিবীতে, এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন, আপনার জন্য মি টাইম নাই, আপনি নিজকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না। কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ? কখনো এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত এই জমিন? কিন্তু এই জমিন, এত বিস্তৃত জমিন, সূর্যের তুলনায় কত ছোট। সূর্য এই মহাকাশের তুলনায় কত ছোট। আর আপনি কতটুকু, আপনার অস্তিত্ব কতটুকু অস্তিত্ব? এই অস্তিত্ব নিয়ে আপনি কিসের বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন? আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস, এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না। সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন, কিন্তু নেভার আল্লাহ উইল গিভ ইউ ইউর টাইম। আগ থেকে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা কাজ করেন না, যে আমরা ওটা ফোকাস। দেখেন কিভাবে আপনি শান্তি এবং প্রশান্তি কিভাবে আপনি পান। দেখেন, আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের যে বড় বড় ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয়স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে।